আসসালামু আলাইকুম। মাছের ডিম খেতে আমরা সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকি। আর সেই মাছের ডিমটা যদি হয় ইলিশ মাছের, তাহলে কিন্তু অসম্ভব মজার হয়। আর এটা কিন্তু সকলেই অনেক বেশি পছন্দ করবে। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের ডিমের ভুনার রেসিপি শেয়ার করছি। আমি যেভাবে ইলিশ মাছের ডিম ভুনা করি, এইভাবে যদি আপনারা একবার ভুনা করে থাকেন, তাহলে দেখবেন এর স্বাদটা হবে অপূর্ব, খুবই লোভনীয় এবং খুবই মজার। আর তার জন্য আমি একটা ইলিশ মাছ এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এর ভিতর থেকে এই যে ডিমটা বের করে নিচ্ছি। আর আমি বাজার থেকে এই যে ডিমওয়ালা মাছটা নিয়েছি, যেহেতু আমি ইলিশ মাছের ডিমের রেসিপি আপনাদের শেয়ার করছি, সেজন্য অবশ্যই ডিমওয়ালা মাছটি নিয়েছি। আর এখন আমি এই যেভাবে ডিমটা বের করে নিচ্ছি। আর আজকে আমি এই ইলিশ মাছের ডিম দিয়ে আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এই যে ডিমের ভিতরে যে একটা শিরা থাকে সেইটা ফেলে দিয়েছি। তারপর ডিমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 2টা ইলিশ মাছের ডিম নিয়েছি। তারপর আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে মাছের ডিমগুলো সুন্দরভাবে একটু মেখে নিলাম। আর এভাবে মেখে নিলে কিন্তু ডিমের স্বাদটা খুব সুন্দর হয়। আর এই তো এ পর্যায়ে আমি এখন এখানে 1 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। যেহেতু ইলিশ মাছ, সেহেতু এখানে কিন্তু সরিষার তেলটা দিলেই বেশি টেস্টি হবে। আর এখানে আমি 2টা শুকনা মরিচ, কিছুটা জিরা এবং পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা আমি একেবারে ভেজে নিব না, জাস্ট একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে এই যে যখনই একটু ব্রাউন কালার আসতে শুরু করেছে, তখনই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এই জন্য পানি দিয়ে এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। আর এর ভিতরে আমি দিয়েছিলাম লবণ এবং হলুদ, যেটা আমি স্কিপ করে ফেলেছি, দেখাতে পারি নাই। আর লবণ হলুদ দিয়ে আমি মাছের ডিমগুলো এভাবে একটু দিয়ে তারপর কিছুটা ভেজে নেওয়ার মতো করে নিচ্ছি, যেন মাছের ডিমটার স্বাদটা খুব মজার হয়। তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি। আর পানি দিয়ে আমি এটা একটা বলক তুলে নিব। একটা বলক এসে গেছে। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এই যে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। তো আমার পানিগুলো শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এভাবে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অপূর্ব আসে। আর কাঁচামরিচ দেওয়ার পর আমি এটা জাস্ট 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। আর এই তো তৈরি হয়ে গেল আমার আজকে ইলিশ মাছের ডিমের ভুনা রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা খাইতে অসম্ভব মজার। নিশ্চয়ই আমার রেসিপিটা ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।